সুধী দর্শক, আধ্যাত্মিকতা আর ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন আমাদের এই বাংলাদেশ। আজ গল্প চ্যানেলের এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব এমন এক পুণ্যভূমিতে যেখানে শুয়ে আছেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ এক সুফি সাধক। তিনি বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়াতেন আর হাতের চাবুক হিসেবে ব্যবহার করতেন জীবন্ত সাপ। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার নিভৃতপল্লী নওগাঁ গ্রামে শায়িত প্রখ্যাত অলি আল্লাহ হজরত শাহ শরীফ জিন্দানি রহমকে নিয়ে। আজ আমরা জানব তার জীবনের কিছু অলৌকিক গল্প এবং সেই সাথে উন্মোচন করব তার মাজার সংলগ্ন ঐতিহাসিক মসজিদটির অজানা ইতিহাস, কে, কেন এবং কবে তৈরি করেছিল এই মসজিদ। চলুন শুরু করা যাক আজকের গল্প। হজরত শাহ শরীফ জিন্দানি রহমত ছিলেন সুদূর মধ্যপ্রাচ্য থেকে আগত একজন মহান ইসলাম প্রচারক। মানুষের মাঝে সাম্য, শান্তি আর মানবতার বাণী ছড়িয়ে দিতে তিনি এই বাংলায় এসেছিলেন। তাকে বলা হয় জিন্দানি। ফার্সি শব্দ জিন্দা মানে জীবিত। লোকমুখে প্রচলিত আছে আধ্যাত্মিক শক্তি বলে তিনি মৃত্যুর পরও ভক্তদের ডাকে সাড়া দিতেন, তাই তার নামের সাথে জিন্দানি উপাধি যুক্ত হয়ে যায়। সিরাজগঞ্জ জেলার তারাসের এই নওগাঁ গ্রামেই তিনি তার আস্তানা গাড়েন এবং এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পবিত্র মাজার শরীফ আজ হাজারো ধর্মপ্রাণ মানুষের এক পরম শান্তির জায়গা। মাজার জিয়ারত করতে এলে দর্শনার্থীদের চোখ আটকে যায় মাজারের পাশেই দাঁড়িয়ে থাকা মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শনের দিকে। এটি হল শাহ শরীফ জিন্দানি রহম মাজার মসজিদ। তিনটি বিশাল গম্বুজ আর পোড়া মাটির কারুকাজে মোড়ানো এই মসজিদটি যেন শত শত বছরের নীরব সাক্ষী। কিন্তু আপনাদের মনে কি প্রশ্ন জাগে না, এত সুন্দর এই মসজিদটি কে তৈরি করেছিলেন, কেন তৈরি করেছিলেন, আর কত সালেই বা এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল? ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল মুঘল শাসনামলে, বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর সময়। হজরত শাহ শরীফ জিন্দানি রহমর ইন্তেকালের অনেক পরে অষ্টাদশ শতাব্দীর শুরুতে আনুমানিক 1713 থেকে 1727 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এই মসজিদটি নির্মিত হয়। মসজিদটি কে তৈরি করেন? ঐতিহাসিক তথ্যমতে নবাব মুর্শিদ কুলি খাঁ এই মহান সাধকের আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পেরে তার প্রতি গভীরভাবে অনুরক্ত হন। নবাবের পৃষ্ঠপোষকতায় এবং তার দেওয়া বিপুল পরিমাণ লাখেরাজ সম্পত্তির আয়ে হজরত শাহ শরীফ জিন্দানি রহমর বংশধর এবং মাজারের তৎকালীন খাদেমগণ এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করেন। অনেকের মতে নবাব মুর্শিদ কুলি খাঁ নিজেই এর নকশা এবং অর্থায়নের নির্দেশ দিয়েছিলেন। কেন তৈরি করা হয়েছিল এই মসজিদ? এই মসজিদ নির্মাণের পেছনে ছিল দুটি প্রধান উদ্দেশ্য। প্রথমত, মহান অলি আল্লাহ শাহ শরীফ জিন্দানি রহমর স্মৃতি ও সম্মানকে চিরস্মরণীয় করে রাখা। দ্বিতীয়ত, তার আধ্যাত্মিক টানে দূর দূরান্ত থেকে যেসব হাজারো ভক্ত ও অনুসারী নওগাঁ গ্রামে ছুটে আসতেন তাদের ইবাদত এবং একসাথে জামাতে নামাজ আদায়ের সুবিধার্থে একটি বড় ও সুন্দর উপাসনালয়ের প্রয়োজন ছিল। সেই পবিত্র উদ্দেশ্যেই নির্মিত হয় এই শাহী মসজিদ। আজও এই মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। জুমার দিনে দূর দূরান্ত থেকে হাজারো মুসল্লি ছুটে আসেন এখানে নামাজ পড়তে। মসজিদের প্রাচীন দেওয়ালগুলো ছুলে যেন অনুভব করা যায় শত শত বছর পুরনো সুফি সাধকদের আধ্যাত্মিক ছোঁয়া। সিরাজগঞ্জের তারাসের এই নওগাঁ গ্রাম শুধু একটি গ্রাম নয়, এটি বাংলার ইসলাম প্রচারের এক জীবন্ত ইতিহাস। দর্শক, হজরত শাহ শরীফ জিন্দানি রহমর এই পবিত্র মাজার ও মসজিদ নিয়ে আমাদের আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো? আপনি কি কখনো সিরাজগঞ্জের এই ঐতিহাসিক স্থানে গিয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকা এমন আরও অনেক অজানা ইতিহাস ও রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। লেখক ও স্বত্বাধিকারী এস.এম. মিজানুর রহমান, বিএসসি। জন্ম 10 মার্চ 1995। জন্মস্থান মাঝগ্রাম, শীতলাই, চাটমোহর, পাবনা। গল্প ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ নিবেদন।